বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধ। কত প্রকারের সবাই বলো? 32 প্রকারের কি অপরাধ সবাই বলো? সেবা অপরাধ। প্রথমে হলো গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে আমরা যাই, এটা সেবা অপরাধ। অনেক সময় দেখা যায় মন্দির রয়েছে না, মন্দিরের সম্মুখে গিয়ে আমি আমার জুতোটা রাখি না, অনেক সময় এটা অপরাধ। শুনে যাও, বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধের মধ্যে প্রথম সেবা অপরাধ হলো ভগবানের মন্দিরে পালকিতে করে গাড়িতে করে, একদম মন্দিরের সামনে দিয়ে গাড়ি থেকে নামবো হবে না, ভগবানের মন্দিরে গাড়িতে পালকিতে করে এবং জুতো পায়ে দিয়ে কখনো যাওয়া যাবে না। যদি যাও তাহলে অপরাধ হবে। একবার তারপরে বলছে মা পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা, মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। যে যে বিষ্ণু তিথি রয়েছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী থেকে শুরু করে, অদ্বৈত সপ্তমী থেকে শুরু করে, নিত্যানন্দ ত্রয়োদশী থেকে শুরু করে, আমার গৌর পূর্ণিমা থেকে শুরু করে, বিষ্ণু তিথি যেগুলো রয়েছে, নৃসিংহ চতুর্দশী থেকে শুরু করে, একাদশী থেকে শুরু করে যেগুলো রয়েছে, এগুলো যদি না করো, এগুলো পালনে যদি অবহেলা করো, বুঝতে হবে তোমার অপরাধ হচ্ছে। একবার এগুলো থেকে দূরত, এগুলো করা প্রয়োজন। এখন কথা হলো, আগের মানুষ এগুলো করে নাই মা, নৃসিংহ চতুর্দশীও করে নাই, রামনবমীও করে নাই। এখন আমরা যদি বলি আমরা তো বাপ দাদার আমলে তা পাইছি, আমরা বাপ দাদার আমলে এগুলো পাই নাই। এখন এই দেখো আগের কথা বলে, আগে তো পড়তো না শাস্ত্র মা, আগে কিন্তু একটা কথা বলা যায়, একটা কথা আমাকে এখানে বলতে হবে, আগের মানুষ এত শাস্ত্র পড়তো না কিন্তু মনটা ছিল সরল। এখন মানুষ ধর্ম করে বেশি, মনের মধ্যে হিংসা বেশি, মনের মধ্যে কূটনীতি বেশি মা, অনেক আছে, সবাই নয় মা, অনেকে আছে। এই জায়গার মধ্যে শোনো মা, তো আমি যে বিষয়টি বলছি, এই যে এগুলো আমাদের করা প্রয়োজন, বিষ্ণু তিথি যেগুলো রয়েছে এগুলো আমাদের কি করতে হবে মা? পালন করতে হবে। তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। দণ্ডবোধ প্রণাম কি জানেন? এটা মহিলারা করতে পারে একদম লাঠির মতো সোজা হয়ে, এটা মহিলারা করতে পারবে না। অনেক সময় আমরা কীর্তনে এরকম দেখি একদম সোজা হয়ে আমার মায়ের প্রণাম করে। তো এই জায়গায় শোনো, দণ্ডবোধ প্রণাম করতে গেলে নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না, নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না। এখানে দণ্ডবোধ প্রণাম মায়েদের দ্বারা নিষিদ্ধ। মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম, দুইটা হস্ত, দুইটা পদ, মস্তক মাটির মধ্যে স্পর্শ করে যে প্রণাম করা হয় তাকে বলা হয়েছে পঞ্চাঙ্গ প্রণাম, এটা মায়েরা করবে। কিন্তু বর্তমানে প্রণাম তো এগুলো চলে না, বর্তমানে চলে রেডিমেড প্রণাম। এভাবে রেডিমেড প্রণাম, এক হাতে ভগবানকে কখনো প্রণাম করা যাবে না। অনেকে এইভাবে প্রণাম করে না গো মা, অনেকে করে। এইভাবে যারা প্রণাম করে কোনো ফল তো পাবেই না, বরং চরণে অপরাধ হবে। এক হস্তে ভগবানকে কখনো প্রণাম করা যাবে না। ভগবানকে যদি প্রণাম করতে চাও, করো, জোর করে এভাবে করো। এখন প্রশ্ন, বাবা আমার হাতে তো অনেক সময় জিনিসপত্র থাকে, এখন আমি কি করব? আমি বলবো কি জানেন, যদি জিনিসপত্র থাকে মন্দিরের পাশে দিয়ে যাচ্ছেন, একটু দাঁড়িয়ে যান, মনে মনে স্মরণ করেন, মাথাটা নত করে চলে যান। তথাপি এক হস্তে এক হাতে প্রণাম করা যাবে না। একবার তারপরে বলছেন দূষিত অবস্থায় মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে, একদম শুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। কিন্তু বর্তমান সময় এটা অনেক সময় কি আমরা তো সবাই খোঁজ খবর রাখি না, অনেকে কিন্তু ঢুকে যায়, কাপড় ভালো নয়, কোনো কিছু ভালো নয়, মন্দিরের মধ্যে প্রবেশ করে। তো এই জায়গা হচ্ছেন একদম শুদ্ধ অবস্থায় মন্দিরে প্রবেশ করতে হবে, অন্যথায় তোমার সেবা অপরাধ হয়ে যাবে। একবার তারপরে বলছেন শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। ভগবান সামনে আছে, পরিক্রমা করবে এমন নয়, মন্দিরটা থাকবে মা, মন্দিরের সাইড দিয়ে ভাবে কি করতে হবে মা? পরিক্রমা করতে হবে। কি করতে হবে সবাই বলো? ভগবানকে কয়বার পরিক্রমা করতে হয়? ভগবানকে 4 বার পরিক্রমা করতে। বিষ্ণু তত্ত্ব 4 বার, গণেশ হলো 3 বার, গণেশ কয়বার? আর দেবাদিদেব মহাদেব হলো অর্ধবার, কয়বার গো? মানে অর্ধেক বার পরিক্রমা করতে হবে। আর হচ্ছে সূর্য নারায়ণ ভগবানকে প্রদক্ষিণ করতে হবে, কয়বার গো মা? 7 বার প্রদক্ষিণ করতে হবে। একবার প্রেম তুলসী মহারানীকে 4 বার প্রদক্ষিণ করতে হবে। কোন দিকে রেখে? ডান দিকে রেখে, ডান দিকে রেখে প্রদক্ষিণ করতে হবে। বিষ্ণু তত্ত্ব ডান দিকে রেখে, আর দেবতা তত্ত্ব, শক্তি তত্ত্ব বাঁ দিকে রেখে। সবাই
সবাই বলো রাধে রাধে। এই তুলসী মহারানীকে আমরা যখন পরিক্রমা করি, প্রদক্ষিণ করি, আমরা একটা মন্ত্র বলি, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদোষকিন পদে পদে। আমার যদি ব্রহ্ম হত্যা সহিত পাপ হয়ে যায়, সমস্ত দূর হয়ে যাবে। জানি কানা যে পাপানি, আমি জেনে না জেনে যতই পাপ করি সব দূর হয়ে যাবে। তানি তানি প্রণশ্যন্তি প্রদোষকিন পদে পদে। এই পরিক্রমা করতে করতে, প্রদক্ষিণ করতে করতে আমার যদি ব্রহ্ম হত্যা সহিত পাপ থাকে, সেটা দূর হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? সেটা দূর হয়ে যাবে। তারপরে বলছেন ভগবানের বিগ্রহের সামনে হাত পা চড়িয়ে বসা যাবে না। মন্দিরে যাই আমরা অনেক সময়, দেখি মন্দিরের সম্মুখে আমরা পা দুটা চড়িয়ে অনেক সময় আমরা বসে থাকি, থাকি না মা? এটা অপরাধ। তারপরে বলছেন ভগবানের সামনে প্রসাদ পাওয়া যাবে না। এটা পাই না অনেক সময় আমরা। ভগবানের সামনে প্রসাদ পাওয়া কখনো যাবে না। তুমি সেবা দিয়েছো, সেবা দেওয়ার পরে দূরে গিয়ে ভগবানের সম্মুখে, ভগবানের বিগ্রহ আছে এখানে যদি তুমি প্রসাদ গ্রহণ করো, প্রসাদ গ্রহণ করলো তোমার সেবা অপরাধ হবে। একবার তারপরে বলছেন শ্রী বিগ্রহের সামনে তো কি করা যাবে না? হাত পা চড়িয়ে বসা যাবে না। তারপরে বলছেন শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে কখনো শয়ন করা যাবে। এটা তো আমরা করি গো মাইটা, এটা আমাদের হয় না। তো অনেক সময় শুনে যাওয়া এই জায়গার মধ্যে এগুলো অপরাধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক কিছু ত্রুটি আমাদের থাকে, এটা কখনো করা যাবে না। এখানে মন্দিরটা আলাদা রাখতে হয় মা। এখন আমাদের জায়গা থাকে, বিভিন্ন কিছু থাকে, জায়গা সিস্টেম করে নিতে হয়, এটা সামর্থ্যের উপর ডিপেন্ড করে। এখন এই জায়গায় শুনে যাও মনোযোগ সহকারে, এটা করলে মা আমাদের কি হয় গো মা? আমাদের অপরাধ হয়। তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা বলা উচিত না। সেবা দিচ্ছেন, স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে কথা হচ্ছে, তার সঙ্গে একটা মিথ্যা কথা বলে দিলেন। একবার প্রেমসে বলো, মিথ্যা কথা তো এমনিতে বলা উচিত নয়। আমরা যদি ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলি কি হবে গো? সেবা অপরাধ হবে। সবাই বলো রাধে রাধে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা যাবে না। তাই শোনো, মনোযোগ সহকারে শোনো মা। সেবা দিচ্ছ না, জোরে জোরে কথা বলা যাবে? কথাই তো বলা যাবে না। দেখো ভগবানের সেবা দিতে গেলে অনেক সময় আমরা দেখি ভগবানকে আমরা পুষ্প দিচ্ছি আর একজনের সঙ্গে আমরা কথা বলছি, বলি না? অনেক সময় সেবা দিতে গেলে কখনো কারোর সঙ্গে কথা বলা যাবে না। যদি কথা বলো, কথার চরণে তোমার অপরাধ হবে। একবার তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। অনেকে দেখবেন ভগবানের কাছে গিয়ে কাঁদে না গো, কাঁদো, একটু দূরে কাঁদতে হবে। ভগবানের সামনে চিৎকার করা যাবে না, কাঁদা যাবে না। আমরা কাঁদবো কি? আমরা তো ভগবানের কাছে গিয়ে অনেক প্রতি চাই। একজনের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, কি বলি জানো? আমি কথাটা অনেক সময় আমার হাসি পাই শুনলে। আমরা গোবিন্দের কাছে কি বলি? গোবিন্দ আমার চরণের জন্য সই, তোমার চরণের জন্য চরণের জন্য না সই, বলে না অনেকে। এটা যারা বলে এটা হচ্ছে তামসিক ভক্তি। ওই ভক্তির মাধ্যমে গোবিন্দকে তো পাওয়া যায় না, বরং নিজের বিনাশ হয়। কেন তামসিক ভক্তি? অন্যের প্রতি চেয়ে যে ভক্তি করা হয় ওই ভক্তিটা হলো তামসিক ভক্তি। ওই ভক্তির মাধ্যমে অন্যের প্রতি তো হবেই না, বরং তোমার কি হবে? সবাই বলো, তোমার গতি হবে। তারপরে বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। কার সামনে? মন্দিরে ঝগড়া করা যাবে? আওয়াজ নাই, সবাই বলো। মন্দিরে ঝগড়া করা যাবে না। দেখো অপরাধ কিভাবে হয়, এই জন্য আমি এবার বলেছিলাম যে আমার অপরাধ হয়ে গিয়েছে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কখনো কোনো ধরনের ঝগড়া করা যাবে না। তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয়। বৈষ্ণব সবাই গেলাম, বৈষ্ণব সবার আয়োজন আছে, একজনকে তিরস্কার করে অনেকে বলেন এরকম কথা। অনেকে দেখবেন মনটা একদম অন্যভাবে তিরস্কার করে কথা বলে। মন্দিরে গিয়ে তো বলা যাবেই না, নিজের ঠাকুর ঘরে কিন্তু এরকম তিরস্কার করে বলাই যাবে না। কোন ধরনের বৈষ্ণব সবাই গেলে শান্ত হও, শান্ত থাকো, শান্তভাবে কথা বলো। মনে রাখো তোমার কথায় কেউ যদি কষ্ট পায়, তোমার এই সেবা বিফল হয়ে যাবে। এনেই তো সাধু সেবা, সাধু সেবা করছো, সাধুর মনে কষ্ট দিও না। সবাই বলো রাধে রাধে। তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। অনেক সময় দেখবেন যদি ঠাকুর ঘরটার সামনে থাকে, ঠাকুর ঘরের কাছে কেউ এসে দাঁড়িয়েছে, অনেক সময় আসে না গো, হিন্দু মহিলা কিন্তু বিভিন্ন পূজার জন্য আসে, সামনে দাঁড়িয়ে কখনো দিও না কিছু না। একদম শরীর নিজের ঘরে আনো, কিন্তু ঠাকুর ঘরের সামনে রেখে কাউকে কোনো ধরনের ভিক্ষা দেওয়া যাবে না।
একবার পেন্সিল রাধে রাধে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কঠোর বচন বলা যাবে না। কঠোর বচন মানে কি সবাই বলো? কঠোর কথা বলা যাবে না, একদম রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। তারপর হচ্ছে ভগবানের শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়। এটা তো আমরা করি, শ্রী বিগ্রহের সামনে কি আমরা চর্ম ধারণ করি মা? কখনো করা যাবে না। তারপরে বলছেন ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা যাবে না। তুমি ভগবানের কাছে গিয়ে অমুক সাধন নামে তমুক সাধন নামে যদি প্রশংসা করো মা, এটাও কিন্তু পাপ হবে। ভগবানের সামনে শুধু ভগবানের কথা, অন্য কোনো দেব দেবতার কথাও নয়, অন্য কোনো কিছুর কথা না, শুধু গোবিন্দের নাম একবার পেয়েছে। কার নাম গো মা? ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। যারা বলেন তারা বলেন রাধে রাধে, সবাই সাবধান। যারা বলেন না তারা বলেন রাধে রাধে। এখানে সকলের চরণে মা আমি বিনম্র নিবেদন করে বলছি, ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। তারপরে বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। তারপরে বলছে ক্ষমতা অনুসারে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল দিতে হবে। তুমি লাখ টাকার মালিক, তুমি যদি সর্বদা কলায় গোবিন্দকে দাও, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল যদি নাই দাও, তাহলে এটাও সেবা অপরাধ। এটা কি অপরাধ সবাই বলো? এটাও সেবা অপরাধ। তারপরে বলছে মা ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করা যাবে না। যারা বৈষ্ণব তারা করে, আমরা তো পারি না। আমাদের পক্ষে তো সম্ভব না। ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। তারপরে বলছেন খাবার প্রস্তুত হওয়ার পরে ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত। কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। তারপরে বলছে ভগবানের শ্রী বিগ্রহের দিকে পিছন ফিরে বসা যাবে না। এটা আমাদের যখন উৎসব হয়, বাবা রে বাবা, সিঁড়ির মধ্যে যে একটা লাইন গরিবরা বসে না, ধনী পরিবারের বউরাই কিন্তু বসে। এখানে শুনে যাও মা, এটা কখনো বসা যাবে, এটা আমি বললেও কোনো লাভ হবে না, আমাদের সিস্টেমটাই চলে আসছে এরকম মা। শুনো, তারপরে বলছে নিঃশব্দে গুরুদেবকে বা ভগবানকে প্রণতি করা যাবে না, একটা আওয়াজ করতে হবে। গুরুদেব এসেছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী, এইভাবে প্রণতি করা উচিত। তারপরে কি বলছে মা, শেষ করে দিব। তারপরে বলছে গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা যাবে না। গুরুদেব আসলে প্রশংসা করেন, নিজের প্রশংসা, গুরুদেব আমি এই করি সেই করি, করেন না সবাই? শেষ করে দিব। তারপরে বলছে ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত নয়। কার নিন্দা করা উচিত নয়? দেবদেবীর নিন্দা করা। যারা জিনিস ভালো করে তাদের জীবন সার্থক হবে, আর যারা এমনি কথাগুলো শুনে উড়িয়ে দিয়েছো, নিতাই গৌর হরি। রাধে শ্যাম দিয়ে দাও, রাধে শ্যাম।